বছরের পর বছর বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে জড়িত থাকা সত্ত্বেও আপনারা যে খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছেন, বলেন কি? আপনারা যে আকাম কুকামের সাথে জড়িয়ে যাচ্ছেন, আপনাদের যে চরিত্র ভালো হচ্ছে না, এই বিষয়টাকে চিন্তা করে কি আপনাদের কাছে একটুকু খারাপ লাগার অনুভূতি কাজ করে না? আপনারা কি এই জায়গা থেকে সংকোচ বোধ করেন না? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, কথায় আছে মানে মান পাহাড়ের সমান, জুতা দিয়ে আঘাত করলেও মান সম্মান শেষ হয়ে যায় না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? আমরা এমনও ঘটনা দেখেছি, সিগারেট খাওয়ার জন্য বাবা মা কিংবা বড় ভাই আচ্ছা জুতা দিয়ে আঘাত করেছে, আর কখনো সিগারেট খাবি না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জুতা দিয়ে আঘাত খাওয়ার পর পরে গিয়ে সিগারেট খাওয়া আরো বাড়িয়ে দেয়। এতে বোঝা গেল মানে মান পাহাড়ের সমান, জুতা দিয়ে আঘাত করলেও মান সম্মান যায় না। তো বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটার অবস্থা হচ্ছে ঠিক তেমনই। বছরের পর বছর সেই সংগঠনের সাথে জড়িত আছে, তবুও তাদের পরিবর্তন হচ্ছে না। তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের টপি আপাকে এই প্রশ্ন করেছে, আমাদের টপি আপা নির্লজ্জের মতো কিভাবে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়েছে আপনারা শুনলে বুঝতে পারবেন। ইসলামিক সংগঠনের দায়িত্বশীলদের যেই চিন্তা ভাবনা, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে? আপনারা দেখুন এই ভিডিওটি, কথাগুলোকে শুনুন, তাহলে আমার এই কথা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। মানে মান পাহাড়ের সমান, কোনোভাবেই মান সম্মান শেষ হবে না। বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীদের, দায়িত্বশীলদের, তারা যতই আকাম কুকাম করুক না কেন, তাদের কাছে এই জিনিসগুলো একদমই স্বাভাবিক আর সামথিং একটা বিষয়, যে কারণে অহরহর আকাম কুকাম তারা করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বছরের পর বছর জামাত ইসলাম করার পরেও মানুষের নৈতিক স্খলনের যে দৃষ্টান্ত আমরা চারপাশে দেখি, সেটাতে আপনারা কি শঙ্কিত নন, লজ্জিত নন? দেখেন, ব্যক্তি হিসেবে বা দল হিসেবে এখানে শঙ্কিত বা লজ্জিতর কিছু নাই। আপনি হয়তো আজকে জানছেন, কিন্তু এরকম কেস কি আগে ছিল না? ছিল। দেখেন, এটা মানুষের দল, মানুষের সংগঠন। নো ওয়ান ইজ অ্যাঞ্জেল হিয়ার। সুতরাং মানুষের ভুল হবেই, মানুষ ভুল থেকে আবার উঠে আসবে, যে উঠে আসতে পারবে সে আবার আগের জায়গায় আসবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। এবং আমি যেহেতু মানুষকে নিয়ে কাজ করছি, আমাকে এটা মাথায় রাখতেই হচ্ছে। এটা হতেই পারে, এটা অ্যাকসেপ্টেড কিনা সেটা পরের কথা, কিন্তু এটা কি অসম্ভব? না, আমি এই গ্যারান্টি আপনাকে দিব না। এমনকি আমি আমার ব্যাপারেও এই গ্যারান্টি আপনাকে দিতে পারি না যে আমি জীবনে কোনোদিন কোনো ভুল করি নাই, আমি আগামীতেও কোনোদিন কোনো ভুল করবো না, এটা দিতে পারবো না। হ্যাঁ, আল্লাহ এই দরজাটা খোলা রেখেছেন, ভুল করে আল্লাহর কাছে ফেরত আসা যায়। আপনারা হয়তো বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের এই মেয়ে কর্মীর কথাগুলোকে শুনেছেন, যাকে টপি আপা বললে সবাই চিনে ফেলেন। বলেন কি? সে একদম স্পষ্ট ভাবেই বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার দরজা খুলে রেখেছে। কেউ যদি গুনাহ করে আবার ফিরে আসে, কেউ যদি গুনাহ করে আবারও ফিরে আসে, সেই দরজা খোলা আছে। কাজেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনটা হচ্ছে মানুষের দল। তাদের কর্মীদের মধ্যে এমন কাজগুলো হবে, এটা স্বাভাবিক, এটা লজ্জার কোনো কিছু নেই। ডিপ্রেশন। আর এটাকে তারা খুব কঠোরভাবেও দেখছে না, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ এটা তো মানুষের দল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই দরজা খুলে রেখেছে। তাই তারা বিধবা নারীকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে। তাই তাদের সংগঠনের এমপি সাহেব হোটেলে গিয়ে ধরা পড়ছে। তাই তাদের সংসদ সদস্য আমির হামজা সাহেব মেয়েদের সাথে হাত তুলে তাকিয়ে থেকে কথা বলছে। তাই তাদের সংগঠনের জিসান কি আকামটা করেছিল সেটা আপনারা দেখেছিলেন। আমি বলুম না, আমার শরম করে। যদি একটা একটা করে বলতে চাই, ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু লিস্ট শেষ হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, তারা এই কাজটাকে একদম নরমাল হিসাবে দেখে, এটা লজ্জার কোনো কিছু নাই। এই কাজটাকে তারা ত্রুটি হিসাবেও দেখে না, যে কারণে এটাকে তারা কঠিন কোনো কিছু বলে মনে করে না। আর তাদের মধ্যে এই সমস্ত কাজগুলোকে হতেই পারে, তবুও তারা ইসলামিক সংগঠন। যতই আকাম কুকাম করুক না কেন, নো প্রবলেম। তাদের সংগঠনের মধ্যে গিয়ে তো মানুষের পরিবর্তন হতে হবে এমন কোনো কথা না। তাদেরকে শুধু ক্ষমতায় পাঠাতে পারলেই হয়ে যাবে, আর কোনো কিছু লাগবে না। একটা মানুষ ইসলামের বাহিরে হারছে, তাদের সংগঠনের মধ্যে গিয়ে ইসলামের পথে হাঁটতে শুরু করবে তা না। তাদের ঊর্ধ্বতর দায়িত্বশীলদের কথা শুনে মনে হয় তাদের সংগঠনটা কোনো মুসলমানেরই সংগঠন না, ইসলামিক সংগঠন হবে তো দূরের কথা। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের কাছে কি মনে হয়েছে এই টপি আপার কথাগুলোকে শুনে? তাদের সংগঠনের মধ্যে যে আকাম কুকামগুলোকে ঘটে যাচ্ছে, আমরা ঘটতে দেখতে পাচ্ছি, এগুলো কি কোনো সিরিয়াস বিষয়? তারা কি এটাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছে? কি মনে হয় আপনার কাছে কমেন্টে লিখে জানিয়ে দিন।